पार्लियामेंट बरीरकनी रिजर्वेशन बिल नति कांग्रेस रक केबें मानिबाय जाजागिया अंगै बीजेपी महिला मोर्चा रक तिनी खादुमानि हिम्बतक फुरुगलायखा अ सालनि हिम्बतक आगरतलानि रवीन्द्र भवन नि बसखांनि सिनिखि अंगै आगुलिनि जुदा जुदा लामा बेराय पेराडाइज जमुगनि थांनि पाइयो हिम्बतक मानजाखा मन्त्रफ्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा प्रदेश बीजेपी कास्को राजीव भट्टाचार्य महिला मोर्चानि हास्तिनि आदंजों मिमि मजुमदार तै एमएलए कलानि रायनो खबै जुदा जुदा आदं तै आदंजों सुरक अ हिम्बतक पाइबानि यागुलो पेराडाइज जमुगनिओ राहुल गांधीनि मांकायानो सगলাই खादुमा फुरुगलायखा महिला मोर्चार হচ্ছে আপনারা সবাই জানেন যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম যে বিলটা এনেছিল 2023-এ সেটা আইনে পরিণত হয়েছিল এবং এটা আইনে পরিণত হওয়ার পর অনেক সময় আইনে পরিণত হওয়ার পর অ্যামেন্ডমেন্ট করতে হয়। অ্যামেন্ডমেন্ট করতে গিয়ে দেখা যায় যে কিছু কিছু জায়গায় একটু পরিবর্তনের প্রয়োজন, অ্যামেন্ডমেন্ট হয় এই কারণে। তো তার জন্য এখানে লোকসভাতে এটা পার্লামেন্টে আনা হয়েছে যে এবং বিশেষ করে মহিলাদের যে তাদেরকে যে এম্পাওয়ারমেন্ট করা এবং সেই বিষয়ে তো বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেভাবে আইন কিন্তু হয়েছে। কিন্তু অ্যামেন্ডমেন্টের মধ্যে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে যে সেন্সাস যেটা ছিল, যে সেন্সাস নতুন সেন্সাস হবে 27-28-এর পরে, সেন্সাস হওয়ার পরে তারপরে আবার এই যখন লিমিটেশন হবে তখন ইলেকশন হবে, তাহলে এটা 2034 হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রী জি চাইছেন যে যেহেতু আমরা এই বিলটা পাস করছি এবং সবাই বিস্তারিত আলোচনার পরে সেটা পাস হয়েছে, সেটাকে খালি শুধু সামনের দিকে এগিয়ে নেওয়া, অর্থাৎ 2011-র যে সেন্সাস সেটাকে সামনে নিয়ে রেখে কিছু খালি পরিবর্তন বাস। এর মধ্যেই এই ইন্ডিজোট বিশেষ করে কংগ্রেস এবং অন্যান্য তৃণমূল এবং সিপিএম আরও অন্যান্য যেসব দলগুলো আঞ্চলিক দলগুলো আছে সবাই মিলে তার বিরোধিতা করলো। সত্যিই আমি বলবো যে এর জন্য আমরা এর আগেও আমরা এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে বলেছি, পুরো ডাটা শুদ্ধ আপনাদের সামনে রেখেছি এবং এটা মহিলাদের প্রতি একটা অবিচার হলো আমি বলবো। এবং এটা কিন্তু ঠিক হয়নি। কোটি কোটি মহিলা যারা আমাদের ভারতবর্ষের লোক সংখ্যার 50% মহিলা, তাদের উপর একটা আঘাত মানে আনা হয়েছে আমি মনে করি এবং তাদের মধ্যে একটা আক্রোশ, সেই আক্রোশের কারণে আজকের এখান থেকে মহিলাদের তরফ থেকে আমাদের মহিলা মোর্চা এবং মহিলা নেতৃত্ব যারা আছেন তাদের তরফ থেকে একটা ধিক্কার মিছিল এবং আক্রোশ যে মিছিল প্রসেশন সেটা আজকে বেরোচ্ছে। যখনই দেখা গেছে পুরো তো ভালো কিছু করা হয়, সেই জিনিসটা নিয়ে আপনারা কিরকম না, বিরোধীরা তো আমি বললাম যে আগেও আমাদের এখানে অটলজিও বিরোধী দলে ছিলেন, কিন্তু অটলজি কীরকম কনস্ট্রাকটিভ কথাবার্তা বলতেন, ওরা শিখবে না, ভালো জিনিস থেকে কখনোই শিখবেন না, কনস্ট্রাকটিভ কথাবার্তা বলতেন। তো ওনারা তো এটা মনে হয় যেন এই বিরোধিতা করার মধ্যে একটা আনন্দ এবং মনে হচ্ছে এইবার ওনারা সব ইন্ডিজোটের প্রথমবার কিন্তু জিতলো মনে হচ্ছে, ওনাদের মধ্যে সাংঘাতিক আনন্দ। তো এর জন্য আগামী দিন তার যোগ্য জবাব মহিলারা দেবেন আমি বিশ্বাস করি এবং মানুষ এই বিষয়টা কিন্তু বিশেষ করে মহিলারা কিন্তু ভালোভাবে নেন। আপনারা সবাই জানেন যে আমাদের গত 17 এপ্রিল আমাদের লোকসভায় মহিলা অধিনিয়ম বিল পেশ করা হয়েছিল, যে মহিলাদের 33% রিজার্ভেশন সংরক্ষণ, তার জন্য এই বিল লোকসভায় সেটা পাশের জন্য রাখা হয়েছিল। কিন্তু বিরোধীদের চক্রান্তের কারণে এই বিল অনুমোদিত হয়নি। তাই মহিলা মোর্চার দ্বারা বিভিন্ন জায়গায় আমরা এই কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি যারা বিরোধিতা করেছেন মহিলা বিরোধী, তাদের বিরুদ্ধে আক্রোশ জানানোর জন্য আজকে আমরা সবাই রাজপথে সামিল হয়েছি মহিলা মোর্চার দ্বারা এবং আশা করি আগামী দিন এই মহিলাদের যে সংরক্ষণ, এতে মহিলাদের যে অধিকার আজকে লোকসভায় হোক, রাজ্যসভায় হোক, বিধানসভায় হোক, বিভিন্ন প্রদেশে সেখানে মহিলাদের যে কথা বলার অধিকার সেটাকে খর্ব করেছে এই কংগ্রেস এবং তার সহযোগী দলগুলো। এবং আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার মহিলাদের আত্মনির্ভর করা, মহিলাদের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদের স্বরোজগার করা,
তাদের নামে উজ্জ্বলা জ্যোতি যোজনায় বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা করা, স্বচ্ছ ভারত মিশনের আওতায় তাদের জন্য শৌচালয় নির্মাণ করা, সমস্ত প্রকল্প তাদের নারীদের আত্মসম্মানকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। এবং এই 33% রিজার্ভেশন হলে তাদের পার্লামেন্টে, রাজ্যসভায়, বিভিন্ন জায়গায় তাদের কথা বলার অধিকার, তারা জনপ্রতিনিধি হতে পারত। কিন্তু কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি তার বিরোধিতা করায় আমরা তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি।